বন্ধুরা, শুভ সকাল। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 11টা 15। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, অনেকটা লেট ব্লগ আজকে শুরু করলাম। কারণ সকালে যারা আমার ভিডিও দেখো তোমরা জানো যে আমাদের রাতে অনেকটা লেট হয় ঘুমাতে। তো সকালে উঠতে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। তো উঠেই সকালে যে একটা তাড়াহুড়া থাকে, তো সকালে সব কাজকর্ম মোটামুটি করে নিয়েছি। করে তারপর সকালে চা টিফিনও আজকে হয়ে গেছে, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে করেছিলাম চা আর বিস্কিট, আমরা খেয়েছি। আর মেয়েকে করে দিয়েছিলাম একটু সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত দিলাম মেয়েকে। তো তার জন্য আর ব্লগ টক তো করাও হয়নি, তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো ভাবলাম যে না, এখন থেকেই ব্লগটা শুরু করি। আর এদিকটায় দেখো রান্না বসিয়ে দিয়েছি, এদিকটায় ভাত বসিয়েছি, আর এদিকটায় বসিয়েছি এই যে দেখতে পাচ্ছ ডাল সিদ্ধ হচ্ছে। আর আজকে একদম সিম্পল রান্না বান্না। তো প্রথমে ভাবছিলাম যে ব্লগ করবো না, তারপর ভাবলাম যে না, ব্লগটা শুরু করি। করবো না করলে না আর করা হয় না। তো তার জন্য ব্লগটা শুরু করলাম। তো এই দিকটা এই যে আজকে কী রান্না করবো জান, নিরামিষ রান্না করব। এই দেখো বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করব। আর মসুরির ডাল বসিয়েছি, আর তার সাথে করব এই দেখো সোয়াবিন তরকারি, পেঁপে আলু আর সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আজকে আর মাছ টাছ রান্না করব না, মাংস টাংস রান্না করব না, কারণ কয়েকটা দিন মানে ভীষণ মাংস খাওয়া হচ্ছে। তো তার জন্য আজকে একটু নিরামিষ রান্না করব। আর আজকে না ঝটপট করেই রান্নাবান্নাটা করতে হবে, তার জন্য আর মাছ আনা হয়নি। তার কারণ হলো আজকে মেয়েকে নিয়ে না দুপুরবেলায় এই 2টা থেকে 3টার মধ্যে বললো মানে ডাক্তার কাছে যাওয়ার জন্য। তো তার জন্য ভাবলাম যে সিম্পল রান্নাবান্নাটা করে নিই, করে ঝটপট করে অল্প খেয়ে তারপর মেয়েকে নিয়ে যাব মানে ডাক্তারের কাছে। কারণ মেয়ের না কয়েকটা দিন ধরেই চোখের প্রবলেম। এই যে চোখের যে সাদা জায়গাটা আছে না, বা চোখে এই জায়গাটা মাঝখানের জায়গাটা লাল হয়ে আছে। তো কেন হঠাৎ করে এরকম হলো মানে বুঝতে পারছি না। তো ভীষণ একটা টেনশন হয়, বুঝতেই পারো। তার মধ্যে এখন পরীক্ষা চলছে, পড়াশোনা একটু বেশি করতে হয়। হঠাৎ করে কেন এরকম হলো? তো তোমরা তো দেখোই মেয়ে চশমা দেয়। তো তার জন্য ভাবলাম যে না, ওর বাবা বলছে ডাক্তারটা দেখিয়ে আনো আগে। তো তার জন্য ভাবলাম যে না, আজকে সিম্পল রান্নাবান্না করি, ঝটপট করে রান্নাটা করে একটু খেয়ে মেয়েকে নিয়ে যাব ডাক্তারের কাছে। ডাক্তার কি বলে না বলে সব কিছুই তোমাদেরকে অবশ্যই বলবো। তো চলো রান্নাবান্নাটা করি, করে আর দেখানোর মতো তো কিছুই নেই। তারপরও রান্নাটা করে তোমাদেরকে একটু দেখিয়ে দেব। তারপর ডাক্তার কাছে যাব, ডাক্তার কি বলে না বলে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো এবার ঝটপট করে রান্নাবান্নাটা করি। আর মেয়ে সামনের ঘরে পড়ছে, তো পরে তোমাদের সাথে আবারও কথা বলছি। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে, তো ভাবলাম যে না তোমাদেরকে একটু রান্নাবান্নাটা দেখিয়ে দিই। আর আজকে তো একদমই সিম্পল রান্নাবান্না। এই যে পেঁপে আলু আর সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি বা সোয়াবিনের তরকারি বলতে পারো। তো এটা এখানে হয়ে গেছে। তো এখন এটার মধ্যে ঘি দেব আর গরম মশলার গুঁড়ো দেব। এই দুটা জিনিস দিলেই নামিয়ে নেব সোয়াবিনের তরকারি। আর এদিকটাই রান্না করেছি এই যে ভাত হয়ে গেছে, আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকটায় এই যে বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজা করলাম। আর এদিকটায় আছে মসুরির ডাল, সব গরম ধোয়া বেরোচ্ছে। এখন শুধু রান্নাটা খালি করলাম। তা এখন আর কি এই যে একটু ঘি দিয়ে দেব, ঘি দিয়ে তারপর তাতে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু হলেই তারপর নামিয়ে নেব সোয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি। তো আজকে এতটুকুই রান্নাবান্না। তো এখন রান্নাবান্না যখন হয়ে গেছে, স্নান টান করে খাওয়া দাওয়া করে যাব ডাক্তার কাছে। তো চলো রান্নাবান্না শেষ, তো তোমার সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি। আর আজকে দেখো একটা ব্ল্যাক আর পিঙ্কের মধ্যে একটা শীতের জামা পরলাম। আর এই যে মেয়ে হচ্ছে রেডি। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো, কারণ 2:30 থেকে 3টার মধ্যে ডাক্তার মানে দেখবে। তো চলো এখন বেরিয়ে পড়ি। মা রেডিও তাড়াতাড়ি। তো বেরিয়ে ডাক্তার দেখিয়ে আসি। তো ডাক্তারবাবু কি বলে না বলে সব কিছুই তোমাদেরকে বলবো। তো চলো এবারকে একটু মেয়েকে তাড়া দিই, তারপর বেরিয়ে পড়ি। তো এসে না হয় তোমাদেরকে সব কিছু বলবো, ঠিক আছে? মা রেডি হয়ে যাও। তো চলো পরে কথা বলছি। জগন্নাথ বাড়ি আরো একটাতে প্রেস ক্লাব আছে, ক্লাব করে। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো প্রিয়সী আর এই হলো আমি। তো
চলো যাই, ডাক্তার দেখিয়ে আসি, তারপর তো দেখলেই বন্ধুরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়লাম, তোমাদেরকে রাস্তাঘাট দেখাবো না এটা তো হতেই পারে না। এটা হলো আমাদের আগরতলার রাস্তাঘাট। আর এই যে হোয়াইট কালারের গেটটা দেখতে পাচ্ছ না, এটা হলো আমাদের আগরতলার তুলসীবতী স্কুল। তো এটা হলো গার্লস স্কুল। আর একদম সোজাসুজি যে হোয়াইট কালারের বিল্ডিংটা এখন কাজ চলছে, এটা হলো আমাদের আগরতলার রাজবাড়ি। তো এখানটায় মনে হচ্ছে কাজ চলছে, তার জন্য ভাল লাগছে না সামনে থেকে দেখতে। আর দেখতেই পাচ্ছ চারদিকটা খুব ভাল লাগে বলো। তো চারদিকটা মানে অনেক দিন পর বেরিয়েছি তো ভালো লাগে, মেয়ের সাথে বেরিয়েছি, হয়তো বা ডাক্তার দেখাতে যাচ্ছি ঠিকই, কিন্তু চারদিকটা ভালোই লাগে। এই যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের আগরতলার দুর্গাবাড়ি। তো এখানটায় আসলে সব ঠাকুরের মন্দির দর্শন করা যায়, কারণ একদম কাছাকাছি লক্ষ্মীনারায়ণ বাড়ি, জগন্নাথ বাড়ি বলো, দুর্গাবাড়ি বলো, সব কিছু একদম কাছাকাছি। আমাদের আগরতলা ছোট্ট একটা রাজ্য, তো সব কিছুই কাছাকাছি আসছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে আসছি ডাক্তারবাবুর মানে চেম্বারে। আর এটা হলো এই যে ডাক্তারবাবুর বাড়ি। তো এখানটায় এসেই দেখি পেশেন্ট ভর্তি, ডাক্তারবাবু পেশেন্ট দেখছে। আর ডাক্তারের নাম হলো অভিজিৎ রায়। তো এই দিকটায় দেখো, এই যে একদম ভিতরে দরজার মানে ভেতরে হলো ডাক্তারবাবু, আর বাইরে সবাই পেশেন্ট বসে আছে। তো আমাদের যখন ডাক আসবে তখন আমরা ভিতরে যাব। তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে সবাই বসে আছে, আর আমরাও মা মেয়ে বসে আছি। যখন নাম ডাকবে তখন যাব ভেতরে, ডাক্তারবাবু কি বলে না বলে সব কিছুই তোমাদেরকে বলবো। এই যে মেয়েও বসে আছে, তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ডাক্তার দেখিয়ে নিই, দেখিয়ে তারপর ডাক্তারবাবু কি বললো না বললো সব কিছু বলবো। তো বন্ধুরা ডাক্তার দেখালাম, এই যে প্রেসক্রিপশন, তো কি বললো অবশ্যই বাড়ি গিয়ে বলবো। তো এখন ভাবছি কি একদম ডাক্তারের চেম্বার থেকে না এই জগন্নাথ বাড়িটা একদমই কাছে, তো দেখি খুলেছি কিনা ঠাকুরের মন্দির, তাহলে একটু দর্শন করে যাব। তো চলো যাই, গিয়ে একটু তো ঠাকুরের দর্শন করে আসি। তো চলো, আর এই যে মেয়ে, তো চলো যাই, গিয়ে ঠাকুরের দর্শন করে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো চলে আসলাম তোমাদের সাথে কথা বলার পর জগন্নাথ বাড়িতে, জগন্নাথের দর্শন করার জন্য। তো এই যে এটা হলো জগন্নাথ বাড়ির প্রথম মানে যে গেটটা, সেই গেটটা। আর জগন্নাথ দেবের মানে মন্দিরে এসে না সত্যিই ভাল লাগছে। আর গেটটা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর। যারা ত্রিপুরাতে আছে, আগরতলা আছে, তারা তো সবাই চেনো, কিন্তু যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, তোমরা দেখে নাও, এটা হলো আমাদের আগরতলার জগন্নাথ বাড়ির মন্দির। তো জগন্নাথ বাড়িতে ঢুকে সত্যি বন্ধুরা মনটা যেন একদম চাঙ্গা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। কারণ ঠাকুরের দর্শন করলে না সত্যিই মনটা পবিত্র হয়ে যায়। তো এদিকটায় ঢুকে তোমাদেরকে তো চারদিকটা দেখাচ্ছি, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। তো এদিক চারদিকে আছে বাগান, তার মধ্যে এক ঘর আছে যেখানে কীর্তন হয়, পুজো হয়, অর্চনা হয়। আর মানে এদিকটায় তারপর আমরা ঢুকে পড়লাম মানে ঠাকুরের দর্শন করার জন্য। আর মানে গিয়েই দেখি শুধু ঠাকুরের দরজাটা খুললো, তো ঠাকুরের দর্শন করতে পারলাম। আর এই যে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, তো মন্দিরটা কীরকম লাগছে তোমরা অবশ্যই বলো কমেন্ট করে। আর এই যে চলে আসছি জগন্নাথ দেবের দর্শন করার জন্য, এই যে জগন্নাথ দেব। তো তোমরা সবাই ঠাকুরের দর্শন করে নাও। তো এদিকটায় দেখো পুরোহিত মশাই বসে আছে চন্দ্রামৃত দেওয়ার জন্য। তো মেয়েকে বললাম যে না তুই আগে প্রণাম কর, তারপর আমিও প্রণাম করে নিলাম। প্রণাম করে চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম, সত্যি ভীষণ ভালো লাগে। তারপর না পেছনে চলে আসছে, আর পেছনটায় দেখো এদিকটায় মানে অনেক রকমের মূর্তির দ্বারা এই যে মানে সব কিছু দেখানো হয়েছে। এই দেখো এখানে শ্রীকৃষ্ণের নীলা যেটাকে বলে, এই যে শ্রীকৃষ্ণের মাখন চুরি, তারপরে এই যে কাত্যায়নী পূজা, মানে সব কিছু গোবর্ধন পর্বত যে শ্রীকৃষ্ণ হাতে নিয়ে নিয়েছিল, এইগুলো সুন্দর করে করে মূর্তির সাহায্যে তুলে ধরেছে। তো ভীষণই ভালো লাগে। এই যে কাত্যায়নী মায়ের পুজো হচ্ছে এখানে, খুব সুন্দর লাগে। আর ছোটোবেলায় না যখন আসতাম না এগুলো দেখতে এত ভালো লাগতো। এই দেখো এটা হলো পঞ্চতত্ত্ব। তো এগুলোতে অনেকটা সময় কাটিয়ে দিতাম, বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। এই যে এখানটাই হলো মানে ভীষণ ভালো লাগে। তো ভাবলাম যে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। এই যে নিত্যানন্দর যে এখন মিলন হয় সেটা মানে এক একটা মানে শ্রীকৃষ্ণের নীলাগুলো খুব সুন্দর করে এখানে তুলে ধরেছে। তো সব কিছু তো তোমাদেরকে মানে দেখাতে পারছি না বা বলেও বোঝাতে পারছি না, যতটুকু পারলাম তোমাদের কাছে মানে দেখালাম। তো কীরকম লাগলো তোমরা অবশ্য কমেন্ট করো। আর এই যে মেয়েকে তো দেখতেই পাচ্ছ, তো চারদিকটা ঘুরে ঘুরে দেখালাম যতটুকু পারলাম। তো দেখো কীরকম লাগছে অবশ্য কমেন্ট করো, ঠিক আছে, যে তোমাদের কীরকম লাগলো আমাদের আগরতলার জগন্নাথ মন্দির।
ভীষণই সুন্দর, সত্যি ভীষণই সুন্দর। আর মাঝখানটায় দেখতেই পাচ্ছ তুলসী বাগান, মানে খুব ভাল লাগে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো এখন ঠাকুরের দর্শন করলাম, দর্শন করে সামনে বিষ্ণু আর লক্ষ্মী মায়ের একটা মন্দির আছে, তো ওইখানটায় যাব, ওইখানটায় গিয়ে ঠাকুরের দর্শন করব। আর সত্যি জগন্নাথ বাড়ি আসলে না খুব ভালো লাগে, মানে ভীষণই ভালো লাগে, কি বলবো। এখন সব কিছু দেখলাম, তো চলো ওই মন্দিরটা গিয়ে দেখি, দেখে পরে কথা বলছি। তো দেখো এই দিকটায় চলে আসছে, আর এই দিকটায়ও আছে রাম, মানে রামলীলা প্রদর্শনী, মানে রামের যে সীতা মায়ের সাথে বিবাহ, তারপর ধনু ভাঙ্গা, সব কিছু এখানটায় মানে খুব সুন্দর করে তুলে ধরেছে মূর্তি সাজা। আর এদিকটায় দেখো ভোলেনাথ, পার্বতী, গণেশ ঠাকুরের একটা মূর্তি। আর এই যে এদিকটায় বাগান আছে, আর এই যে বিল্ডিংগুলো দেখছো, এগুলোতে দূর থেকে যারা আসে এখানে থাকে, প্রসাদ গ্রহণ করে, এখানটায় পুজো অর্চনা দেখে, মানে ভীষণই সুন্দর। আর চারদিকটা ওই পেছনটায় আছে গোয়ালঘর, সেদিকে আর গেলাম না। তো এখন যাচ্ছি যে বিষ্ণু আর মানে লক্ষ্মী মায়ের দর্শন করার জন্য। আর এটা দেখো এই মন্দিরটা কিন্তু পুরোটা জলের উপর, মানে এই যে জলের উপর সিঁড়ি দিয়ে এই জায়গায় মায়ের মানে দর্শন করা হয় ঠাকুরের। তো চলো আস্তে আস্তে ভিতরে যাই। আর এই যে পুকুরে না অনেক রকমের মাছ থাকে, কিন্তু মাছগুলো আজকে দেখা যাচ্ছে না, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো এবার যাই ভিতরে, ভিতরে গিয়ে ঠাকুরের দর্শন করি, লক্ষ্মী নারায়ণ ঠাকুরের দর্শনটা করি। তো চলো ভিতরে যাই। এই দেখো চলে আসলাম ভেতরে। আর এদিকটাই দেখো লক্ষ্মী নারায়ণ, ব্রহ্মা, তারপর শিব ঠাকুর, নারদ ঠাকুর সবাই। তো এখানটায় একটু দর্শন করে নিলাম ঠাকুরের, দর্শন করে প্রণাম করে চন্দ্রমিত নিলাম। এখানে ঠাকুর মশাই ছিল না, নিজে নিজে নিয়ে নিলাম। তারপর একটু ঘোরাঘুরি করলাম, চারদিকটা দেখলাম, আর ভীষণই ভাল লাগলো। তো দেখো তোমরা দেখে নাও, তোমাদের কীরকম লাগলো আবারও বলছি, কমেন্ট করে অবশ্যই বলো। তো দেখো এদিকটায় ঠাকুরের দর্শন করে নিচ্ছি, আর ঠাকুরের দর্শন করে এখন বেরিয়ে পড়ব, কারণ মেয়ে বাড়ি যাবে, গিয়ে একটু রেস্ট করবে, ঘুমাবে, তারপর পড়াশোনা আছে। তো এটাই বলি ঠাকুরের কাছে যে মেয়ের যাতে সুস্থভাবে মাধ্যমিকটা দিতে পারে, ভালো ফলাফল মানে পেতে পারে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর তোমাদেরকে দেখো আবারও দেখাচ্ছি চারদিকটা। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি। তো বন্ধুরা ডাক্তারও দেখালাম, ঠাকুরেরও দর্শন করলাম, আর বের হয়েছি, আর কিছু আনবো না। তো দেখো এখানে সিঙ্গারা আর রসগোল্লা আনলাম। আর এটা না আমাদের এখানের স্টিল ব্রিজ, তো এখান থেকে বাড়ি যেতে 5 মিনিট লাগে। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে হাত পা ধুয়ে সন্ধ্যা টন্দা দিয়ে তারপর চা টিফিন করবো। পিউ, এই দেখো পিউসি। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি। তো দেখো বাড়ি চলে আসলাম, বাড়ি এসে না সন্ধ্যা দেওয়া হলো, সন্ধ্যা টন্দা দিয়ে এখন বসিয়ে দিয়েছি চা। এদিকটায় চা হচ্ছে, আর আসার পথে নিয়ে এসেছি এই যে সিঙ্গারা নিয়ে আসলাম। তো এদিকটায় চা জন্য চিনি দুধ একদম কাপিয়ে নিয়ে নিয়েছি। আর এই যে 4টা সিঙ্গারা নিলাম, আর সিঙ্গারাগুলো না 5 টাকা করে, দেখো একদম ছোট্ট। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে 4টা সিঙ্গারা, আর তার সাথে 2টা রসগোল্লা আনলাম, কারণ মেয়ে তো মিষ্টি খায় না, আমরা দুজনই খাবো। তো এদিকটায় দেখো সব কিছু নিয়ে নিয়েছি। তো এখন চাটা হলে চাটা মানে নামিয়ে তারপর আমরা চা টিফিনটা করে পরে কথা বলবো। তো বন্ধুরা চলে আসলাম রাতে ডিনার রেডি করার জন্য। আর ডিনারের মানে আজকে আছে এই দেখো এদিকটায় আলুর দম করেছি, টমেটো দিয়ে আলুর দম পাতলা করে ঝোল করলাম এদিকটায়। আর এদিকটাই করেছি এই যে রুটি, এদিকটায় রুটি হচ্ছে, আর এদিকটায় আলুর দমটা মোটামুটি হয়ে গেছে। আর এই যে এখানে কিছু রুটি করা হয়ে গেছে, আর তার সাথে তো মিষ্টি থাকতেই হবে। এই যে এখানে আছে বরফি, দেখতে পাচ্ছ এখানে আছে বরফি, আর এই রুটিগুলো এখন করব। তো চলো আলুর দমটা নামিয়ে রুটিগুলো করে নিই। তো বন্ধুরা এই যে এদিকটায় আলুর দম হচ্ছে, আর রুটিটা হচ্ছে, হলে রাতের ডিনারটা করব। আর আজকে একটু লেটও হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা বেজে গেছে। তো এখন রুটিটা হলে রাতের ডিনারটা করব। আর তোমাদের সাথে ডাক্তারের কাছ থেকে আসার পর আর কথা হলো না। তো ডাক্তার তো দেখালাম, দেখলে তো ডাক্তারবাবু তোমাদেরকে বললাম না চোখের এই জায়গাটায় লাল হয়ে আছে ওর, মানে আমার মেয়ে। তো এখন ডাক্তারবাবু দেখে বললো তেমন কিছু না, আস্তে মানে ভয়ের কিছু নেই, কমে যাবে। তো এই যে প্রেসক্রিপশন অভিজিৎ রায় ডাক্তারকে দেখিয়েছি।
তো ওষুধ দিয়েছে বলতে ড্রপ দিয়েছে 2টা, আর তার সাথে বড়ি মানে ট্যাবলেট দিয়েছে। এগুলো টাইম টু টাইম খাওয়ার জন্য বললো। আর চশমা তো আছেই, আর এখন তো পরীক্ষা বুঝতেই পারো, একটু পড়ার প্রেশার আছে, তো তার জন্য বললো কন্টিনিউগুলো ওষুধ করতে, আর পড়ার সময় চশমাটা যাতে দিয়ে করে, আর যেটা মেয়ে করতেই চায় না, তার জন্য ভীষণ টেনশন হয়। বললো চশমা দিয়ে সবসময় পড়তে, আর কিছু না, তেমন ভয়ের কিছু নেই। তো চলো, এখন যখন আলুর দমটা হয়ে গেছে, এখন রুটিগুলো করে নেই, আর 2টা রুটি বাকি আছে করার। রুটিগুলো করে রাতের ডিনারটা করি, করে আর কি পড়বে, আর আমি বাকি টুকটাক ঘরের কাজকর্মগুলো করব। তো চলো, আজকের ভিডিওটা এতটুকু রাখলাম। তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো আজকে ভিডিওটা এতটুকু রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।